আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশে তথা লক্ষ্মীপুর জেলার বৃহৎ একটি বাগান, সুপারি গাছ থেকে সংগ্রহ এবং সুপারি কিভাবে সংরক্ষণ করা হয়। আমি দেখাবো আপনাদেরকে বাংলাদেশের সর্ববৃহৎ দুটি বাজার। এখন যে দেখছেন বাগানের বড় সুপারি গাছের পাশাপাশি ছোট ছোট গাছগুলি, এটা হচ্ছে অনেকটা খালিস্তান পূরণ। যে বাগানে গাছ মরে যায় অথবা সুপারি ধরে না, অনেক সময় বজ্রপাতের কারণেও সুপারি গাছ নষ্ট হয়ে থাকে। এভাবে চারা গাছ লাগানো থাকলে অনেকটা খালিস্তান পূরণ হয়। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে একজন গাছি সুপারি পেড়ে থাকেন, নিচ থেকে একজন খুব সুন্দরভাবে রিসিভ করে থাকেন। আপনারা জেনে থাকবেন অনেকটা বর্ষা মৌসুমে এই সুপারির সময় থাকে। বর্ষায় সুপারি সৃজন হওয়ার কারণে উপর থেকে চড়ে মারলে নষ্ট হয়ে যেতে পারে, যে কারণে এইভাবেই কাপড় অথবা বস্তা দিয়ে রিসিভ করে থাকেন। খুব অভিজ্ঞতার সাথে এইভাবেই উপর থেকে নিক্ষেপ করে থাকেন এবং নিচ থেকে ধরে থাকেন। এভাবেই মূলত বৃহত্তম নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর এবং নোয়াখালী জেলার সুপারিগুলো গাছ থেকে সংগ্রহ করা হয়। আমি এখন যে ভিডিওটি দেখাচ্ছি এটি লক্ষ্মীপুরের একটি দৃশ্য। এভাবে এক গাছ থেকে অন্য গাছে। আরেকটি কথা বলতে হয়, একজন গাছি যখন গাছে উঠে থাকেন, যখন এক গাছে উঠেন সে কিন্তু আর নিচে নামেন না। এক গাছ থেকে এক গাছে এভাবে অনেকে গাছ থেকে পড়ে মৃত্যুবরণ হয় প্রতি বছর, এবং প্রতি বছরেই অনেকে পঙ্গুত্ববরণ করেন। আরেকটি বিষয় বলে রাখি, সয়াভূমি, সুপারি এবং নারিকেলের জন্য বিখ্যাত এই লক্ষ্মীপুর জেলা। এভাবে বাগান থেকে সুপারি সংগ্রহ করে 3 ভাগে বিভক্ত করে থাকেন। সবচেয়ে ভালোগুলো বীজানো হয়, যেগুলো মধ্যম পর্যায়ের বাজারে বিক্রি করা হয়। নর্মাল, যেগুলোকে আমরা ছোট সুপারি বলি, সেই সুপারিগুলো শুকানো হয়, ফসিয়ে শুকানো হয়। যারা ছোট ব্যাপারী এইভাবে পথে বসে কিনেন তারা অল্প কিনে থাকেন, এবং যারা বাজারে বসেন তারা এইভাবেই অনেক বেশি সুপারি কিনে থাকেন। এখানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বড় বড় ব্যাপারীরা এসে পিকআপ এবং টাকার মাধ্যমে সুপারি নিয়ে যান। আমি এখন যে বাজারটি দেখাচ্ছি এটি হচ্ছে রসুলগঞ্জ বাজার। দূর দূরান্ত থেকে যারা আসবেন আপনারা এখানে আসতে পারেন এবং সুপারি ক্রয় করে নিয়ে যেতে পারেন। কত দাম হয়েছে এগুলো ভাই? 135
দিয়াম না অনেক 140 টাকা বলছেন কেমন? 130 টাকা দিই 35 টাকা চলি এমন দিয়ে আর দৌড়ে যাই মানে না ডালে দি 5 টাকা 10 টাকা ব্যবধানে অনেক সময় এইভাবে জোর করে সুপারি ডেলি দিয়ে থাকেন। অনেক বিক্রেতা অনেক সময় মেনে নেন, অনেক বিক্রেতা অনেক সময় ঝগড়া করে কত থাকেন। করে নিছেন? কত করে কিনছেন? 2400 টাকা। 2400 টাকা কাউন্ট মানে 16 ফোন আর 2400 টাকা। তাহলে ফোন কত উঠছে? 150 150। বন্ধুরা, আমরা এই বাজারটি ত্যাগ করব। চলুন নতুন বাজারে যাওয়া যাক। বন্ধুরা, আমরা চলে এসেছি লক্ষ্মীপুর জেলার সর্ববৃহৎ সুপারির বাজার দালাল বাজারে। আপনারা দেখছেন শুকনো সুপারি। এখন কিন্তু শুকনো সুপারির সময় নয়, সময় না থাকার পরও কিছু কিছু বাজারে উঠে বস্তা ভরা সুপারি দেখছেন। বৃহৎ বাজার। এইভাবে দীর্ঘ সারি 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 সুপারি, ভিন্ন ভিন্ন ভাগ, ভিন্ন ভিন্ন ব্যবসায়ী বৃন্দ। আবার বলছি, আপনারা যারা অন্য জেলা থেকে সুপারি কিনতে চান চলে আসবেন। লক্ষ্মীপুর জেলার পক্ষ থেকে শুভেচ্ছা থাকলো আপনাদের জন্য। প্রিয় বন্ধুরা, রাস্তার দুই পাশে বসে থাকেন। এক পাশ দেখালাম, চলেন আমরা এবার রাস্তা পার হয়ে অন্য পাশে চলে যাই। একই অবস্থা রাস্তার দুপাশে। বন্ধুরা, আপনারা এখন দেখছেন রাত্রের দৃশ্য। গণনা করে বস্তায় ভরে পিকআপ এবং ট্রাক ভর্তি করার সময় এখন কিছু লক্ষ্মীপুরের বিভিন্ন উপজেলায় এবং যারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এসেছেন তারা নিজ জেলায় চলে যাবেন ট্রাক বোঝাই করে। দর্শক, আমরা এখন দেখাবো যারা সুপারি ভিজিয়ে সংরক্ষণ করেন। দেখুন এভাবে ট্রাক বোঝাই করে এনে বড় একটি বস্তা তৈরি করে থাকেন, যেখানে 200, কিছু কিছু বস্তায় 400 কাউন্ট হয়ে থাকে।
সেলাই করে পরবর্তীতে এটিকে পানিতে ফেলে কচুরিপানা উপরে দিয়ে চাপ দিয়ে থাকেন এবং ইঁটও দিয়ে থাকেন যেন সুপারি বেশি না উঠে। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন এবং আমি আজকের ভিডিও থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ বন্ধুরা।